ঢাকা নিউ মার্কেট সবার সুপরিচিত একটি মার্কেট। ছোট বড় সবার জন্য ঈদ শপিং করেছি নিউ মার্কেট থেকে। কম দামে যদি ভরপুর মনের মতো শপিং করতে চান তাহলে আমি মনে করি নিউ মার্কেট বেস্ট। মাত্র 100 টাকায় সংসারের যাবতীয় প্রয়োজনীয় জিনিস একটি দোকান থেকে আপনারা কিনে নিতে পারবেন। এবং যা যা থাকছে আজকের ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি একটু হলেও উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। ঢাকা নিউ মার্কেট থেকে ঈদের শপিং করেছি ছেলে মেয়ের জন্য এবং নিজের কিছু প্রয়োজনীয় কেনাকাটা করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই সাথে শেয়ার করছি ঢাকা নিউ মার্কেটের বর্তমান অবস্থা এবং ঢাকা নিউ মার্কেটে ঈদের নতুন নতুন কিছু কালেকশন, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। শপিংয়ের শুরুতেই একটা কার্পেটের দোকানে এসেছি, কারণ যারা ঢাকা নিউ মার্কেটে গিয়েছেন তারা তো অবশ্যই জানেন যে প্রথমে ঢুকেই কিন্তু বিশাল বড় একটা কার্পেটের দোকান। আর এখানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন প্রাইজের কার্পেট আছে। তো আমার যেটা প্রয়োজন আমি কিন্তু সেটাই কেনাকাটা করেছি এখান থেকে। 200 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা প্রাইজের কার্পেট এখানে আপনারা একটা দোকানেই পেয়ে যাবেন। নিজের পছন্দ মতো কার্পেট নিয়েছি, তারপর পাশেই ছিল প্লাজো এবং বিভিন্ন গেঞ্জি আইটেম, সেখান থেকেও কিছু কেনাকাটা করেছি। তারপরে চলে এসেছি আমার মেয়ের জন্য জুতা কিনবো, তো এখান থেকে কিছু জুতা চয়েস করতেছিলাম। দেখতে দেখতেই কিন্তু শীত শেষ হয়ে যাচ্ছে। বেশ ভালো একটা গরম আবহাওয়া কিন্তু ঢাকাতে অলরেডি শুরু হয়েছে। রাতের বেলা যদিও একটু ঠান্ডা ভাব থাকে, দিনের বেলা কিন্তু প্রচণ্ড রোদ থাকে, গরম। তো বাচ্চার জন্য গরমের ড্রেস নিয়েছি, তারপর কিন্তু আমার মেয়ে চলে এসেছে। পাশেই একটা বিভিন্ন রকমের কসমেটিক্স আইটেম ছিল, তো এখান থেকে কিছু ছোট ছোট ব্যান্ড নিয়েছি। আর এই যে আমার জন্য প্লাজো চয়েস করতেছিলাম, যেহেতু সামনে গরম চলে আসছে, তো গেঞ্জি এবং প্লাজোগুলো কিন্তু রুমে পরে থাকার জন্য অনেক বেশি পারফেক্ট এবং কমফোর্টেবল। তো এখান থেকে কিছু প্লাজো এবং গেঞ্জি আমার জন্য চয়েস করে নিয়েছিলাম। নিউ মার্কেটে খুবই জনপ্রিয় 100 টাকার দোকান, বেশ কয়েকটা 100 টাকার দোকান আছে। তো সেখানে কিন্তু আপনারা আপনাদের সংসারের এবং কিচেনের প্রয়োজনীয় অনেক কেনাকাটা করতে পারবেন। একটা দোকান থেকেই কিন্তু অনেক রকম জিনিস কেনা যায়। তো মাত্র 100 টাকা করে প্রাইস, যেটাই আপনাদের পছন্দ হবে সেটাই কিন্তু 100 টাকা। মানে ছোট থেকে বড় বিভিন্ন রকমের সাইজের এবং বিভিন্ন রকমের ডিজাইনের কিন্তু এখানে প্লেট, বাটি, তারপর হচ্ছে পানির পট এবং অনেক প্রয়োজনীয় জিনিস কিন্তু একটা দোকানেই পাওয়া যায়। তো আমি এখান থেকে আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেছি। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি আমরা 100 টাকার দোকান থেকে কিনতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু অনেক বেশি উপকারে আসে, বিশেষ করে আমরা মধ্যবিত্ত পরিবার। তো এখানে কিন্তু আমাদের যাবতীয় সংসারের জিনিস পাওয়া যায়। তারপর বাহিরে চলে এসেছি, এখানে একটা ঘড়ির দোকান ছিল, তারপর পাশেই কিন্তু এরকম 3 পিস, এগুলো যে 3 পিসটাই নেবেন না কেন 500 টাকা 600 টাকা করে প্রাইস ছিল। তারপর আমি একটা হিজাবের দোকানে চলে এসেছি, যেহেতু আমার ড্রেস কেনা হয়েছে, তো সেই ড্রেসের সঙ্গে ম্যাচ করে হিজাব কিনবো। বিশেষ করে মেয়েদের কেনাকাটার জন্য কিন্তু নিউ মার্কেট একদম সবার সেরা, কারণ আমি মনে করি এখানে বিভিন্ন রকমের বোরখা, হিজাব, ওড়না এবং বিভিন্ন রকমের 3 পিস, বিভিন্ন প্রাইজের, বিভিন্ন কালারের। তো আমাদের মন মতো কিন্তু আমরা এখান থেকে কেনাকাটা করতে পারি। আসলে অন্যান্য মার্কেটে গেলে যেগুলো সম্ভব হয় না। তো আপনাদের ভাইয়া কিন্তু সবসময় বলে যে মেয়েদের এবং বাচ্চাদের কেনাকাটার জন্য নিউ মার্কেট বেস্ট।
মাত্র ১,০০০-১,২০০ টাকায় খুব সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন ছিল। তো ব্লকের কিছু থ্রি পিস ছিল, আমি কিন্তু আমার নিজের আয়ের টাকা থেকে নিয়েছি। তো আপনাদেরকে ভিডিওতে একটু বলে দিলাম, কারণ আপনাদের ভাইয়া কিন্তু আমাকে ঈদ শপিং আগেই করে দিয়েছে। তো এখন যেটা আর কি প্রয়োজন সেটা আমি আমার নিজের মতো করে কেনাকাটা করছি। যাই হোক, বাড়ি থেকেও টাকা পাঠিয়েছি ঈদের কেনাকাটা করার জন্য। আর এখানে আমার মেয়ের জন্য পাজামা নিব, বিভিন্ন ডিজাইনের এবং সুন্দর সুন্দর কালারফুল প্লাজো এখানে ছিল। বড়দের পাজামা এবং প্লাজো কালেকশনগুলো কিন্তু ছিল অনেক সুন্দর, বিভিন্ন রকমের কালারের আর একদম পিওর সুতি কাপড়ের মধ্যে কাজ করা। তো খুব সুন্দর, আমার কাছে কিন্তু ভালো লেগেছে, তাই আপনাদেরকে ভিডিওতে একটু দেখিয়ে দিয়েছি। নিউ মার্কেটের মেইন যে মার্কেট, ২ তলা মার্কেট, সেখান থেকে কেনাকাটা করে যতটা কমফোর্টেবল মনে হয় না, আমার কাছে মনে হয় যে নিউ মার্কেটের বাহিরে যে ছোট ছোট দোকানগুলো, সেগুলো থেকে কেনাকাটা করা অনেক বেশি সুবিধা। তো দেখা যাচ্ছে দুই ধার দিয়ে যে বিভিন্ন রকমের কসমেটিক্স এবং ড্রেস আইটেমগুলো এবং জুতার দোকানগুলো, সেখান থেকে কেনাকাটা করতে ভালো লাগে। মার্কেটের ভিতরে এত পরিমাণে ভিড় আর প্রচণ্ড গরম ছিল যে কি বলবো। তো এখানে একটা 2 পিসের দোকানে এসেছি, 1 পিস 2 পিস কালেকশনগুলো খুব সুন্দর ছিল। এখন চলে এসেছি একটা জুয়েলারি দোকানে, এখানে কালেকশনগুলো অনেক সুন্দর ছিল, এত সুন্দর সুন্দর হাতের ব্রেসলেট, চুড়ি এবং আংটি ছিল। এখান থেকে কিছু কেনাকাটা করেছি। শপিং করতে করতে ইফতারের সময় হয়েছে, তারপর কিন্তু এই যে আমরা ইফতার নিয়ে বসে পড়েছি। তো এরকম অনেক টেবিল এবং চেয়ার দেয়া ছিল, সেখানে বসে কিন্তু আমরা একদম খোলা আকাশের নিচে ইফতার করেছি। রেস্টুরেন্টের ভিতরে বসার মতো কোনো জায়গা ছিল না। যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, ইফতার সম্পূর্ণ করেছি। তারপর ইফতার করার পর কিন্তু আবারও শপিং শুরু করেছি। তো ইফতার যেখানে করেছি পাশেই কিন্তু একটা দোকান ছিল, যেখানে আসলে বিভিন্ন রকমের টেবিলের কাভার, চেয়ারের কাভার এবং ম্যাট ছিল। তো ডাইনিং টেবিলের জন্য আমি আর চেয়ারের জন্য কাভার নিয়েছি, আর সেই সাথে একটা রানার নিয়েছি। তো অল্প দামেই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো ছিল। মাশাআল্লাহ, ফার্স্ট টাইম আমার মেয়ে হাতে আংটি পরেছে, সে কিন্তু অনেক বেশি খুশি এবং হাতের আংটিটা নিজে পছন্দ করে নিয়েছে। সেই সাথে হাতের চুড়ি, ব্রেসলেট সেটাও সে কিনেছে। তো যাই হোক, আমার একটা মেয়ে আছে আর মেয়েদের জিনিসগুলো কেনাকাটা করতে আমার অনেক বেশি ভালো লাগে। এবার চলে এসেছি নিউ মার্কেটের ২য় তলায়। এত পরিমাণে ভিড় ছিল, আসলে ভিডিওতে কি দেখাবো, শুধু মানুষ আর মানুষ। তো এখানে আমার ছেলের জন্য কিছু ট্রাউজার এবং প্যান্ট দেখছি। তো এখানে কম দামের মধ্যেই কিন্তু বাচ্চাদের গরমে পরার জন্য বিভিন্ন রকমের ট্রাউজারগুলো ছিল। তো বাহিরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যারা নিউ মার্কেটে যাবেন, আশা করি অনেক বেশি আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। এত পরিমাণে ভিড়, আসলে প্রতিনিয়তই কিন্তু নিউ মার্কেটে এরকম ভিড় হচ্ছে, আর ঈদের আগ দিয়ে কিন্তু এখন একটু ভিড় থাকবেই। ঢাকা নিউ মার্কেট অনেক বেশি জনপ্রিয়, তাই কিন্তু এত ভিড়। আসলে আমি কি বলবো, শীতের কেনাকাটা করতে এসেও কিন্তু এরকম একটা পরিস্থিতিতে পড়েছি, বাচ্চাদের নিয়ে হাঁটার কোনো অবস্থা ছিল না। আজ ছেলেটাকে বাসায় রেখে এসেছি, মেয়েকে নিয়ে এসেছি, মেয়ে একদম ক্লান্ত হয়েছে। এত ভিড়ের মাঝে আসলে বাচ্চাদের নিয়ে এসে সত্যিই একটা বিপদে পড়েছিলাম। তারপর চলে এসেছি বাটাতে। বাটাতে কিন্তু সেরকম একটা ভিড় ছিল না, আমার ছেলের জন্য এখান থেকে স্যান্ডেল কেনা হয়েছে। বাটা অ্যাপেক্স বাচ্চাদের জন্য সবসময় ভালো, বড়দের ক্ষেত্রেও বলবো যে ভালো, অনেক বেশি টেকসই হয়। তো ঢাকা নিউ মার্কেটে বাটাতে এসেছি, এখানে বাচ্চাদের এবং বড়দের কি কি ঈদের কালেকশনগুলো ছিল আপনাদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ঢাকা নিউ মার্কেট কিন্তু একটা ছোট মার্কেট না, অনেক বড় একটা এরিয়া জুড়ে কিন্তু মার্কেট, আর এখানে কিন্তু সব রকমের কেনাকাটা আপনারা এক জায়গা থেকে করতে পারবেন। তো আমি যেখানে ঈদের শপিং করেছি সেখানেই ভিডিও করেছি, অনেকটা হয়তোবা ভিডিও করা সম্ভব হয়নি, এত পরিমাণে মানুষের ভিড় ছিল।
তো যারা চিন্তা করছেন ঢাকা নিউ মার্কেটে ঈদের কেনাকাটা করতে যাবেন কিংবা অলরেডি করেছেন, তারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওতে কিংবা কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মাত্র ৩০০ টাকায় বাচ্চাদের এবং বড়দের জুতা কালেকশনগুলো খুব সুন্দর ছিল। পাশেই একটা ব্যাগের দোকান ছিল, এখানে কিন্তু 200 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের কিন্তু ব্যাগ ছিল। আর এই যে রুমাল এবং তাওয়াল, এগুলোর কথা কি বলবো, নিউ মার্কেটে গেলে কম বেশি কেনা হয়। পাশেই একটা পনিরের দোকান ছিল, আপনাদের ভাইয়াকে বললাম, পনির কিনে দিল। নিউ মার্কেটে বাচ্চাদের কেনাকাটা করার জন্য এরকম দোকানের অভাব নেই, অনেক দোকান। তো সেখান থেকে কিন্তু আপনারা গরমের কাপড় কেনাকাটা করতে পারেন। আমার মেয়ের জন্য কিন্তু গেঞ্জি কাপড়ের কিছু টপস এবং প্যান্ট নিয়েছি। তারপর কিন্তু এখানে 1 পিস আর 2 পিসের দোকানগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন রকমের প্লাজো এবং 1 পিস কালেকশনগুলো কিন্তু নিউ মার্কেটে অনেক সুন্দর। প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। ঈদ শপিং করেছি ঢাকা নিউ মার্কেট থেকে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।